এটা ভিডিওকনের সিঙ্গেল ডোর ফ্রিজ। এর কমপ্লেন হচ্ছে মেশিনটা ঠান্ডা হচ্ছে না, চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না। ঠান্ডা না হওয়ার কারণ হচ্ছে কাস্টমার কুলিং কয়েলটা খুঁচিয়ে দিয়েছে ছুরি দিয়ে। মেশিনে এক্সেস বড় হয়ে গেছিলো, ম্যানুয়ালি ডিফ্রস্ট না করে কাস্টমার এটা ছুরি দিয়ে খুঁচিয়ে দিয়েছে, তাই এই সমস্ত গ্যাস বেরিয়ে গেছে। তাই আমরা কুলিং কয়েলটাকে খুলে নেবো, খুলে নিয়ে বার করে নেবো। এইসব মেশিনের ক্ষেত্রে আলাদা করে ডিফ্রস্টিং সিস্টেম থাকে না, এটা ম্যানুয়াল ডিফ্রস্ট করতে হয়। ম্যানুয়াল ডিফ্রস্ট না করে কাস্টমারের ছুরি দিয়ে খুঁচিয়ে দেওয়ার ধরুন এটা গ্যাস বেরিয়ে গেছে। আমরা কুলিং কয়েলটা বার করে নিয়েছি। কুলিং কয়েলের সাথে সাথে আমরা কন্ডেন্সার কয়েলটাও ফেলে দেবো। দেখতেই পাচ্ছেন কোথায় ফুটো হয়ে গেছে কুলিং কয়েলটা, এখানেই ফুটো হয়ে গিয়ে সমস্ত গ্যাস বেরিয়ে গেছে। এখন আমরা কুলিং কয়েলটা চেঞ্জ করবো, কন্ডেন্সার কয়েলটাও ফেলে দেবো। আমরা নতুন কুলিং কয়েল নিয়ে চলে এসেছি, এটা পুরোনো কুলিং কয়েল মেশিনে, এটা নতুন কুলিং কয়েল আমরা নিয়ে চলে এসেছি। সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে এর কন্ডেন্সারটাকে আমরা আলাদা করবো, যেহেতু আমরা কন্ডেন্সার কয়েল এই কন্ডেন্সার কয়েলটা আগে আমরা খুলে নেবো। আমাদের প্রচণ্ড হিট দিয়ে এটা খুলতে হবে, কেন এটা যেহেতু কপার আর আয়রন একসাথে ওয়েল্ডিং করা আছে, তাই আমাদের হিট দিয়ে এটা খুলতে হবে। আমরা প্রপার হিট দিয়ে এটাকে খুলে নিয়েছি, একদম দেখছেন লাল হয়ে গেছে, তাই আমরা খুলে নিয়েছি। নতুন আমরা কন্ডেন্সার কয়েল বসাবো, তাই আমরা পুরোনো কয়েলটাকে খুলে নিয়েছি। এর মধ্যে তেল ছিল, তাই ধোঁয়া বেরোচ্ছে। এদের হিট দেওয়া হয়েছে, এদের মধ্যে তেল উঠে গেছিলো, সেই জন্য আমরা চেঞ্জ করছি। আমরা নতুন কন্ডেন্সার কয়েল বসিয়ে দিয়েছি মেশিনে। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা এখন ওয়েল্ডিং করে নেবো, কপার আপনার আয়রন ওয়েল্ডিং এটা আমরা করব, যার জন্য আমাদের সোহাগা লাগবে। সোহাগা ছাড়া এর ওয়েল্ডিংটা স্মুথলি হয় না। ফ্রিজে যত ওয়েল্ডিং আছে সোহাগা দিয়ে করতে হয়, তাহলে ওয়েল্ডিংটা খুব স্মুথ হয়। তাই আমরা আগে হিট দেওয়ার সাথে সাথে সোহাগাও লাগিয়ে নিচ্ছি, যাতে আমাদের ওয়েল্ডিং স্টিকটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায়, স্মুথলি মেল্ট হয়ে যায়, আর কোনো রকম ওয়েল্ডিংয়ে কোনো রকম যেন লিকেজ না থাকে। দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েল্ডিং হয়ে গেছে, খুব সুন্দরভাবে ওয়েল্ডিং হয়েছে স্মুথলি। আমরা স্টেনারটাও চেঞ্জ করব। স্টেনার মিন্স এটার মধ্যে সিলিকা জেল থাকে, যার কাজ হচ্ছে মেশিনে যদি কোনো রকম ময়েশ্চার থাকে তাহলে এই ময়েশ্চারগুলোকে ও টেনে নেবে, তাই ডায়ার লাগানো মাস্ট ফ্রিজে। তা আমরা নতুন ডায়ার বা স্টেনার এটাও আমরা লাগিয়ে নিয়েছি। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা কুলিং কয়েলটাকে এর মধ্যে অ্যাড করবো। এই মেশিনের আগেও গ্যাস ভরা হয়েছে, দেখতেই পাচ্ছেন এনআরবি লাগানো আছে, চার্জিং নিপিল। এবার আমরা কুলিং কয়েলটাকে ঢুকিয়ে নেবো। কুলিং কয়েলে ক্যাপিলারি রয়েছে একসাথে, তাই ক্যাপিলারিটাকে এটা আগে আমরা ক্যাপিলারি ঢোকাবো, তারপরে আমরা কুলিং কয়েলটাকে পুরোপুরিভাবে মেশিনে ঢুকিয়ে নেবো। প্রথমে আমরা ক্যাপিলারিটাকে ঢুকিয়ে নিচ্ছি। দেখেন ক্যাপিলারিটা পিছন দিয়ে বেরিয়ে গেছে। এবার আমরা ক্যাপিলারিটাকে টানলে কুলিং কয়েলটা একবারে সেট হয়ে যাবে। কুলিং কয়েলটা আমাদের প্রপার সেট হয়েছে একদম। এই ক্যাবিনেটটা লাগিয়ে আমাদের ভিতরের কাজটা কমপ্লিট করে ফেলবো। ভিতরের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা কুলিং কয়েলটাকে এবারে ওয়েল্ডিং করে নেবো কম্প্রেসারের সাথে। কুলিং কয়েলটা যেহেতু কপারের রয়েছে, তাই কপার টু কপার ওয়েল্ডিংয়ে আমাদের আর সোহাগা এখন লাগবে না। কপার টু কপার ওয়েল্ডিং একবারে নিশ্চিন্তভাবে হয়ে যাবে, সুন্দরভাবে হয়ে যাবে। আমাদের কুলিং কয়েলে ওয়েল্ডিং করা হয়ে গেছে। এবার আমরা ক্যাপিলারিটা জুড়ে দেবো, যেটা লাস্ট ওয়েল্ডিং, এটা আমরা জুড়ে দেবো মেশিনে দিয়ে, আমাদের সিস্টেম একদম ওকে হয়ে যাবে। এটাও কপার টু কপার যেহেতু ওয়েল্ডিং হবে, তাই এখানেও আমাদের সোহাগার প্রয়োজন নেই। ধীরে ধীরে হিট দিয়ে আমাদের ওয়েল্ডিংটা করতে হয়, এটা একদম খুব সূক্ষ্ম ওয়েল্ডিং, তাই এটা আমাদের ধীরে ধীরে হিট দিয়ে করা দরকার। আমাদের ক্যাপিলারি আর স্টেনার ওয়েল্ডিং কমপ্লিট। এবার আমরা সিস্টেমটাকে ভ্যাকিউমে বসাবো। ওয়াটার ট্রে ফিটিং করে দিয়েছি, আর সিস্টেমটাকে এবার পুরো সিস্টেমটাকে ভ্যাকিউমে বসিয়ে দিয়েছি। ভ্যাকিউম মাস্ট, ভ্যাকিউম ছাড়া কোনো রকম সেলফ ভ্যাকিউম করে বা অ্যান্টি চোক দিয়ে কোনো রকমভাবে ফ্রিজে গ্যাস চার্জ করা উচিত নয়। ভ্যাকিউম মাস্ট, ভ্যাকিউম করেই গ্যাস চার্জ করা উচিত। আমাদের ভ্যাকিউম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা ফ্রিজ চালিয়ে দিয়েছি। বা ধীরে ধীরে গ্যাস চার্জ করবো, অ্যাম্পিয়ার দেখবো আর গ্যাস চার্জ করবো। খুব ধীরে ধীরেভাবে গ্যাস চার্জ করতে হবে। আমাদের গ্যাস চার্জ প্রায় হয়েছে। কন্ডেন্সার কয়েলটাও প্রপার হিটিং দিচ্ছে বাইরে থেকে, অ্যাম্পিয়ারও ঠিকঠাক নিচ্ছে মেশিনে। আমাদের মেশিন একদম ওকে হয়ে গেছে। ভিতরটা খুলে আমরা দেখে নেবো। হালকা হালকা আইস আসছে, যেহেতু খুব তাড়াতাড়ি এখন আইস আসবে না, যেহেতু সিঙ্গেল ডোর মেশিন সময় লাগবে। হালকা হালকা আইস আসছে মেশিনে। মেশিন এখন প্রপার ঠান্ডা হচ্ছে, আগে যেরকম ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা হচ্ছে। কাস্টমারকে বলে দেওয়া হয়েছে এরপরে কোনো রকম খোঁজাখুঁজি না করে ম্যানুয়াল ডিফ্রস্ট করতে।